তো আজকের এই ভিডিওতে খুব সিরিয়াস কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো, খুব সিরিয়াস কথা। মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা টাইনা দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বুঝছেন? আর যাদের ধৈর্য নেই তাদের এই ভিডিও দেখার দরকার নাই। সেটা হলো আমাদের শ্রী মোদী সাহেব, ভারতের তিনবারের প্রধানমন্ত্রী মিস্টার শ্রী মোদী সাহেব। তো শ্রী মোদী সাহেবের মনের কিছু কথা আমি আমার ভাষায় আপনাদেরকে বলে দেবো, বুঝছেন? তো 2025 সালের এই ডিসেম্বর মাসের 17 তারিখ আজকে এই সকাল 11:15 বাজে আপনারা সাক্ষী রইলেন, আমার ইউটিউবের ইতিহাসে এই ভিডিওটা সাক্ষী রইল, যে কথাগুলো আমি বলে গেলাম বাস্তবে আপনারা মিলিয়ে নেবেন। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে একটা থ্যাংক ইউ দিয়ে দিন আমার, বুঝছেন? আর যদি না ঘটে তাহলে মাপসাপ করে দেন, এটা ভাবে মানুষ, ভুল আমার হতে পারে। তো সেটা আসেন এই যে ভারত, ইদানিং আপনারা খেয়াল করেছেন ভারত কিন্তু জামায়াতের বিরুদ্ধে কোনো কথা বলে না, বলে শুনছেন আপনারা? গত 6 মাসে জামায়াতের বিরুদ্ধে একটা টু শব্দ কিন্তু ভারত করেনি। এবং শুধু তাই না, আমেরিকার যে বড় বড় ডিপ্লোমেটরা আছে তারা গোপনে গিয়ে জামায়াত ইসলামী লোকদের সাথে মিটিংও করতেছে, শুক্র আলহামদুলিল্লাহ। এই নিউজ আমি পত্রপত্রিকা থেকে আমি নিজে অবাক হয়ে গেছি, কী করে সম্ভব? বাঘে মহিষে এক ঘাটে জল খাইতেছে, বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়া। আমেরিকার কোনো ডিপ্লোমেট জামায়াতের সাথে মিটিং করা মানে বাঘে মহিষে একসাথে জল খাওয়া। 1000 আর কয়েক লাখ মূর্খ সাপোর্টার থাকার চাইতে জামায়াতে 2-4 জন জর্জ ভাইয়ের মতো ইন্টেলিজেন্স সাপোর্টার থাকা অত্যন্ত জরুরি। কারণ আমরা তো পয়েন্ট বুঝি, আমরা তো ধরতে পারি, আগে আমরা বুঝতে পারি যদি কেউ সুনামি আইতেছে। তো এখন আমার কাছে মনে হচ্ছে এই শ্রী মোদী সাহেব এই জামায়াত ইসলামকে 1 বছর থেকে 2 বছর সময় দিতে চায়, যে তারা ক্ষমতা আসুক, ক্ষমতা আসার পর তারা ঘোরার আড়াইছাল মেয়েরা বাংলাদেশের অর্থনীতিকে বিধ্বস্ত করে দেব। ঠিক যেভাবে পাল্টা বিপ্লব হয়েছিল এসে গিয়ে মিশরে এবং সেই মুসিকে তাড়াইছে, ঠিক তেমনই বাংলাদেশের জনগণ আবার কি করবে? জামায়াতকে তাড়াবে। জামায়াতকে তাড়ানোর পর আবার কি হবে? নতুন কোনো সরকার আসবে এবং হয়তো সেটা যে সরকার কিনা ওই ভারতকে খুশি রাখতে পারে। জামায়াত ইসলামের যত নেতারা আছে এখন তাদের দৃষ্টি দেওয়া উচিত মিশরের দিকে। মিশরে কি কারণে ইসলামিক বিপ্লব ব্যর্থ হইল? মিশরে কি করে 1 বছরের মাথায় 2013 থেকে 2014 1 বছরের মাথায় ইসলামিক বিপ্লব ব্যর্থ হয়েছে? এত জনপ্রিয় নেতা 1 বছর টিকে থাকতে পারেনি ইসলামিক রেভলিউশন করে। তা এখন যদি বাংলাদেশে জামায়াত ইসলামিক রেভলিউশন করে ক্ষমতায় আসেই বা ফেব্রুয়ারি মাসে, তাহলে টিকে থাকতে হলে কী করতে হবে? অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হওয়ার পর কিন্তু মুসি টিকে থাকতে পারেনি, ঠিক তেমনই একই চাল হইল বাংলাদেশের ক্ষেত্রে। বিরাট এক সুনামি ওয়েট করতেছে জামায়াতের জন্য। এখন জামায়াত এই কেমনি কী করবে এটা আল্লাহ মাহবুদ জানে। যে করে হোক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যাতে ধস না নামে, মানুষ যাতে বিদ্রোহ না করে বসে জামায়াতের বিরুদ্ধে, যা যা করা উচিত জামায়াতের সেগুলো করা উচিত। অন্তত এটুকু নিশ্চিত করা উচিত জামায়াতের ক্ষমতায় আসলে যাতে প্রত্যেকটা মানুষ 2 বেলা খায় বাঁচতে পারে।